বলেছে আমি আজকে একটা নতুন রান্না করব। ও যা কালার হয়েছে মনে হচ্ছে দারুণ, এখনই খেয়ে নি পুরোটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এখন স্নান টান করে পুজো পাশা করে জলখাবার খেয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। বলেছে আমি আজকে একটা নতুন রান্না করব, পটল চিংড়ি। এটা কিন্তু আমি রান্না করিনি, এটা আমার বোন রান্না করেছিল। যখন আমি বোনের বাড়ি গেছিলাম কার্ড দিতে, তখন বোন রান্না করে খাইয়েছিল। আজকে আমরা খাবো পূজার হাতের পটল চিংড়ি। তো ভাই সকাল সকাল বাজার গিয়ে সব সাজ সরঞ্জাম নিয়ে চলে এসেছে। নারকেলের দরকার ছিল, নারকেল আমি দুয়ারে 2 পিস কিনলাম। তো ও তো জানে না সেটা, তাই দোকান থেকে আবার পাঠিয়েছে। তো ও এখন মশলা কাটছে পটল চিংড়ি, সবজি তরকারিপত্র যেগুলো আছে। আমি ততক্ষণ পুজো করছিলাম, ততক্ষণ ও কেটে দিল আমাকে। তো আসাতে আমার অনেকটাই আসান হয়েছে। সকালবেলা রুটি বেলে দিল আমাকে, আমি সেঁকে নিলাম। তারপরে এখন ও সবজি কাটা হয়ে গেছে। তো পেঁয়াজ আদা রসুন যেগুলো দরকার সেগুলো কাটছে। চলো তোমাদেরকে একবার এখানে দেখো পূজা মশলা কাটছে। এখানে 2 পিস নারকেল আছে, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে। আর আজকে কি রান্না করছিস পূজা? পটল চিংড়ি। পটল চিংড়ি আজকে ও আমাদেরকে প্রথম ইউটিউব দেখে শিখেছে আজকে সকালে। তো আজকে ও পটল চিংড়ি রান্না করে খাওয়াবে। চলো দেখা যাক কেমন হয়, আশা করি ভালোই হবে। তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বালতির কারখানা দেখো আমাদের বাড়িতে। মা এক গাদা জল ধরে রেখেছে, এক গাদা। কারো যদি বালতির দরকার হয় আমাদের বাড়িতে চলে আসবে। তো পূজা গেছে স্নান করতে, ততক্ষণ আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি। এখানে চিংড়ি মাছগুলো আর বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো মশলা ও করে রেখেছিল, তো আমি এগুলো পেস্ট করে নিলাম। এখানে আছে পেঁয়াজ আদা রসুন, আর এখানে আছে পোস্ত আর নারকেল কুচি। তো এটা আমি পেস্ট করে নিচ্ছি, আর টমেটোগুলো দেবো। আর যে পটলগুলো কাটা আছে, পটল আর আলু আলাদা করে আগে ভেজে নেবো। তো চলো এখানে কড়াই গরম হয়ে গেছে, চলো পটলগুলো আগে। তো স্নান করে চলে এসছে, তো আগে তো পটল ভাজবো তাই তো। হ্যাঁ, আগে পটলগুলো ভেজে নিই, তারপরে আলুগুলো ভাজবো, তারপরে পেস্টটা দিয়েও কি করে রান্না করছি একের পর এক তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তোমরা এখানে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে পূজা এখন আলু ভাজছে, হালকা তেলেই ভাজছে, যেহেতু আরও পরে মশলা দেওয়া হবে তখন তেল দেওয়া হবে, তাই হালকা তেলে আলুগুলো ফ্রাই করে নিচ্ছে। আর এখানে পটল ভাজা হয়ে গেছে। আর এইটা টমেটো পিউরিটা অ্যাড হলো, টমেটোগুলো আমি পেস্ট করতে ভুলে গেছিলাম, তো মনে করে দিল আমাকে। তো টমেটো পিউরি রেডি হয়ে গেছে। কি ভাবছো? এখানে ফোড়ন দিল তেজপাতা, গোটা এলাচ, গোটা লং আর গোটা দারচিনি। পটল আলু ভাজা হয়ে গেছে, ওই তেলে সামান্য পরিমাণে তেল দিয়ে তেজপাতা, গোটা এলাচ, গোটা লং, গোটা দারচিনি ফোড়ন দিয়েছে। এবারে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিই। তো এখানে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা ছিল আর টমেটো পিউরি, সেটা পেস্টটা ভেজে পরে আর এই পটল আলুটা আমি এখানে মানে আমি নয় পূজা দুজনে মিলেই করছি। তো এখানে জল দিয়ে পটল আর আলুটা সিদ্ধ করতে দেওয়া আছে। তো দেখি সিদ্ধ হলো কিনা, আর একটু হবে। আর গ্যাস ট্যাসের অবস্থা দেখো নোংরাই ভর্তি হয়ে গেছে। আর আজকে যেখানে আমি আমিষ রান্না করি সেখানের গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই আমি এখানে বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে। তো যাই হোক পরিষ্কার করে দেবো সাবান টাবান দিয়ে। আর এখানে পেস্টটা এখনও দেওয়া হয়নি, নারকেল আর পোস্তর পেস্ট, যেহেতু পোস্ত ছিটে যাবে তাই এটা লাস্টে দেওয়াই ভালো। তো এটা শেষে দেওয়া হবে। তো এটা পটল আলুটা সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। পূজাকে ডাকি, দেখি ও কী করবে। তো ছেলের প্রোগ্রামের দিনই তোমাদেরকে দেখালাম যে তোমাদের দাদা ভাইয়ের একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে একদম মারাত্মকভাবে কেটে গেছে পাটা, এত গলগল করে রক্ত বেরোচ্ছিলো, আমি তো দেখে ভয়ে পেয়ে গেছিলাম। তো সেটারই কয়েকদিন ধরে রিকভারি চলছে। আমি একটা মলম কিনে এনেছি, তো সেটাই আমি ওই পাটা ড্রেসিং করে আর মলমটা লাগিয়ে দিচ্ছি, আর এই যে ব্যান্ডেজগুলো লাগিয়ে দিচ্ছিলাম। তো এটা শুকিয়ে এসেছে প্রায়। চলো তোমাদের একবার দেখাই, দেখো এটা মানে মলমটা লাগানো আছে, একটু টাইপের দেখাচ্ছে। আর ওই জায়গাটা কালো হয়ে গেছে একদম ব্যান্ডেজটা লাগিয়ে, ময়লাও জমেছে। তো এই অবস্থা।
হ্যাঁ 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 দি। তো এখানে নারকেলটা আর পোস্তটা অ্যাড করে দেওয়া হলো এবারে। তো এটা রান্না হয়ে গেছে পুরোপুরি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আর হালকা একটু ফুটে যাক, দিয়ে নামিয়ে নেবো। হ্যাঁ ভাত হয়ে গেছে। ও যা কালার হয়েছে মনে হচ্ছে দারুণ, এখনই খেয়ে নি পুরোটা। সুপার সুপার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে কালারটা, আর খেয়ে অবশ্যই আমরা জানাবো। তো রান্না বান্না সব কমপ্লিট। পূজা তো পটল চিংড়ি রাঁধলো, আর আমি কি কি রাঁধলাম চলো একবার তোমাদের দেখ। এখানে আছে লাউ পোস্ত পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে মুসুরির ডাল, এটাও পেঁয়াজ দিয়েই আছে। তো আজকের মেনু এটাই। আর এখানে আছে মাছ ভাজা। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা। তো পরিষ্কার টরিষ্কার করে আমি আবার পুনরায়ভাবে মলমটা লাগিয়ে আর ব্যান্ডেড করে দিলাম ওর পাটা, যাতে ধুলোবালি না ঢোকে। মানে এত বিচ্ছিরিভাবে কেটে গেছিলো, আর এত গল গল করে রক্ত বেরোচ্ছিলো, মানে আমি তো দেখে ভয়ই পেয়ে গেছি। আর মাও দেখে ভয় পেয়ে গেছে একদম প্রচণ্ড পরিমাণে। ভাবতেও পারিনি যে পাটা এরকমভাবে কেটে যাবে বলে। তো খুবই ভয় পেয়ে গেছিলাম আমরা। তো চলো তোমরা দেখতে থাকো। তো দুপুরে পটল চিংড়ি খেয়ে পূজার হাতে টানা এক ঘুম দিলাম। মানে খাওয়া দাওয়া হতে হতেই 4টে বেজে গেছিলো, শুতে শুতে 4:30। তো তারপরে মেয়েকে ঘুম পাড়ালাম, ছেলে তো ঘুমোয়নি। হ্যাঁ, তো মেয়ে টিউশন আসবে এখন, মেয়েকে উঠাই আমি এখন সন্ধে দিলাম। তো উঠতে উঠতে সন্ধে হয়ে গেছিলো, আগে বাসনপত্রগুলো তুলে নিলাম, তারপরে ভাবলাম একটু মাথাটা আঁচড়ে নিই। তো মাথাটা আমি বেঁধে নিই, আর এবারে রাতে খাবার করতে যাব। মানে আজকে পূজা মা বলছিল আলুর দম করতে। তো পূজা বলেছে আলুর দম করবো, তার জন্য ভাইকে ধনেপাতা পাঠাতে বলেছে দোকান থেকে। তো আর তোমার দাদাভাই পনির নিয়েছে দুধওয়ালার কাছে, যার কাছে দুধ নেই তার কাছে পনির নিয়েছে। তো পনির দিয়ে আলুর তরকারি করব, মানে আলুর দমটা করে পরে তার মধ্যে পনিরটা দিয়ে দেবো। তো এই হচ্ছে রাতের তরকারি। তো চলো, এখন পর্যন্ত কিছুই হয়নি, এই সন্ধে দিয়ে আমি এলাম, মাথাটা বেঁধে নিই, মেয়েকে উঠাই, ওকে খাইনি একটু। ওর ম্যাম এখনই চলে আসবে, ওর ম্যাম গেছিলো দীঘা ঘুরতে। তো কালকে ও বাঁকুড়াতে এসেছে, আজকে সকালবেলা ও যে লাউ পোস্তটা বানালাম সেই লাউ পোস্তর লাউটা দিয়ে গেছে ও। আর লাউ ডগা দিয়েছে অনেকগুলো, লাউ ডগাটা আজকে করিনি, কালকে করবো। তো চলো তবে আমি মেয়েকে উঠাই, খাই দেয় নি, তারপরে খাবার করবো। তোমরা সঙ্গে চলে এলাম রান্নাঘরে, খাবার করার জন্য নয়, খাবার নিতে। খাবার করা অনেকক্ষণ হয়ে গেছে, দু জায় মিলে রান্না তাড়াতাড়ি করে নিলাম। সকালেও ও রুটি বেলে দিয়েছিল, এখনও ও রুটি বেলে দিল। আমি তখন পনির কাটছিলাম, বলেছিলাম না পনির দিয়ে আলু দিয়ে তরকারি করবো। তো পনিরগুলো কাটছিলাম, সন্ধে টন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পরে রান্নাঘরে চলে এলাম, আমার মেয়েকে টিউশন পড়াচ্ছিলাম। তো আমি রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি, ও আমার পেছন পেছন এসেছে। বলছে দিদিভাই আমি রুটিগুলো বেলে দিই। বলছে হ্যাঁ বেলে দে। তো আমি এতক্ষণ আটা মাখা হয়নি, ও দাঁড়িয়ে ছিল আমার কাছে, আমি পনিরগুলো ভেজে নিলাম, তারপরে আটাটা মেখে নিলাম, ওকে দিয়ে দিলাম। ও তখন রুটিগুলো বেললো, আর আমি আলু কাটা কেটে নিলাম। তো দুজন মিলে হাতে হাতে কাজ করে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে গেল খাবার দাবার। তো আমি ছেলের কাছে বসেছিলাম, ছেলের খিদে পেয়েছে। তো সাধারণত এত তাড়াতাড়িও খায় না, এখন বাজে রাত্রি 8টা। তো খায় না, তো আজকে ওর খিদে পেয়েছে, আমি খাবার নিতে চলে এলাম এখন। আর এই দেখো আমি এখন পনিরের তরকারিটা, এখানে দেখো আমার পনিরের তরকারি হয়ে গেছে। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই, ওর খিদে পেয়েছে ওকে খেতে দিয়ে দিই। আর ওদিকে মেয়ে চিৎকার করছে, মা মা করে চিৎকার করছে, ওর কাছে যাই আর ছেলেকেও ততক্ষণ খেতে দিয়ে দিই। আর তোমার দাদা ভাইয়ের ওদের আসতে এখন অনেকটাই দেরি আছে। দেখো চলে এসছে রান্নাঘরে। তুমি বুনুকে কান্দাচ্ছ কেন? তাহলে চিৎকার করছে কেন? তোমাকে খুঁজছে। চলো ছেলের খাবারটা নিয়ে নিই। আর কালকে পূজার প্রচণ্ড শরীর খারাপ ছিল। কালকে মানে আসলে কি হয়েছে, বড়দিনের দিন ওরা বেরিয়েছিল বাজার। আর তো বেরিয়েছিল বাজার, আর তো বাজার থেকে খেয়ে এসছে। তো আর তারপরে সকালবেলাতে ডিম সেদ্ধ খেয়েছে, আর খেয়েছে ওর পুরো পেটে অ্যাসিডিটি হয়ে গেছে, এত মানে গলা জ্বালা করছিল।
প্রচণ্ড শরীর খারাপ ছিল, রাত্রে মুড়ি জল খেয়ে ঘুমিয়ে পড়েছিল, শরীরটা খারাপ ছিল ওর। তো আজকে সকালবেলা ও সকালবেলা ঘুম থেকে উঠে ইউটিউব, আমাদের তো সকাল চোখ খুলেই ফোন দেখে, আর ঘুমোতে যাবার আগেও ফোন হাতেই থাকে। তো ঘুম থেকে উঠে পড়ে মুখ টুক ধুয়ে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে ও পটল চিংড়ি রেসিপি দেখেছে ফোনে। তো নিচে এসে পরে বলছে, দিদি ভাই আজকে আমি পটল চিংড়ি বানাবো। তো বানা, হ্যাঁ দেখি তোর হাতের খেয়ে। তো যাই হোক ভালোই হয়েছিল এবেলা পটল চিংড়ি রান্নাটা, এখনও কিছুটা আছে। মানে আজকে এত তরকারি হয়েছিল, লাউ পোস্ত হয়েছিল, ডাল হয়েছিল, আর পটল চিংড়িটাও অনেকটা পরিমাণেই হয়েছিল। তো কিছুটা আমি বেশিটা খেতে পারিনি, আমি কিছুটা রেখে দিয়েছিলাম, রাতে রুটি দিয়ে খাবো। আর তার সঙ্গে তো পনিরের তরকারি আছে। তো যাই হোক আজকে খুব সুন্দর রান্নাটা, ভালো লেগেছিল খেতে, আর আমিও শিখে নিলাম। আমি যদিও বোনের কাছে শিখে নিয়েছি, বোন আমাকে বলে দিয়েছে এইভাবে প্রসেস, মানে কিছুই না, শুধু মশলাটা ভেজে পটল আলুগুলো আগে ছেঁকে নিলাম তেল দিয়ে, তারপর মশলাটা ভেজে পরে ওর সঙ্গে অ্যাড হয়েছে নারকেলটা অ্যাড হয়েছে আর পোস্তটা অ্যাড হয়েছে, বাকি আর কিছু না, যেরকমভাবে পটলের তরকারি হয় সেরকমভাবেই। তারপরে তো চিংড়ি মাছটা ভেজে পরে দিয়ে দিলাম। সিম্পল রেসিপি, তবে খেতে খুবই সুস্বাদু হয়েছিল, ভালো লেগেছিল। আমার ছেলে মেয়েরা তো পটল টটল খাবে না, ওরা আলু খেয়েছে, আর একটু ঝাল হয়েছিল, মানে কম ঝালে দেওয়া হয়েছে, তবু ওদের ঝাল লাগছিল। আমার ছেলে খেয়েছে আর মেয়েও খেয়েছে, সবাই খেয়েছে। তো যাই হোক চলো এখন আর বকবক না করে ছেলেকে খেতে দিতে, ও তো নিজেই নিতে শুরু করে দিয়েছে। এই দেখো ও নিজেই নিতে শুরু করে দিয়েছে, দেখছে যে মা বকবক করছে, ও নিজের তরকারি নিজেই নিয়ে নিচ্ছে, আলু আলু বেছে বেছে নিচ্ছে। ও আবার পনির খাবে না, দুটো পনির খাও একটু। লিচি পনির খেতে ভালো লাগে না নাকি? তো পনির পছন্দ করে না, ভাজা পনিরটা বেশি ভালো লাগে তরকারিতে। তো ও নিজেই নিতে শুরু করে দিচ্ছে। চলো, ওর আবার গরম তরকারি গায়ে পড়ে গেলে আবার অসুবিধা। চলো বন্ধুরা, সারাদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে লাইক শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই বাই। বাই বাই।